মার্ভেল ভক্তদের জন্য অপেক্ষার অবসান। মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় স্ক্রিনে ঝড় তুলতে আসছে স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। টম হল্যান্ড আবারও ফিরছেন পিটার পার্কার চরিত্রে। এবারের গল্প এগোবে নো ওয়ে হোমের ঠিক পর থেকে, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের জাদুতে পিটার পার্কারের আসল পরিচয় দুনিয়ার সবাই ভুলে গেছে। এক সম্পূর্ণ নতুন আর কঠিন বাস্তবতায় লড়াই করতে দেখা যাবে স্পাইডিকে। তবে সিনেমাটি নিয়ে এখন সবচেয়ে বড় আলোচনা চলছে এর দৈর্ঘ্য বা রান টাইম নিয়ে। আন্তর্জাতিক দুটি বড় সিনেমা চেইনের তালিকা অনুযায়ী সিনেমাটির দৈর্ঘ্য হতে যাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এটি সত্যি হলে এটি হবে এমসিইউর ইতিহাসের চতুর্থ দীর্ঘতম সিনেমা। শুধু দৈর্ঘ্যই নয়, এই সিনেমায় চমক হিসেবে থাকছেন এক ঝাঁক হেভিওয়েট ক্যারেক্টার। ফ্রাঙ্ক কাসল বা পানিসার চরিত্রে ফিরছেন জন বার্নথাল এবং ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে দেখা যাবে মার্ক রাফালোকে। গুঞ্জন শোনা যাচ্ছে অনেক বছর পর হাল্কের সেই বিধ্বংসী সেভেজ হাল্ক রূপও নাকি দেখা যেতে পারে এই সিনেমায়। ডেস্টিন ড্যানিয়েল ক্রেন্টনের পরিচালনায় সব ঠিকঠাক থাকলে আগামী 31শে জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। নতুন এই সিনেমার জন্য আপনি কতটা এক্সাইটেড? বিনোদন ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।